আমি জানি আপনি সফল হতে চাইছেন। আপনার মনেও একটা ইচ্ছা আছে যে আপনার পাশেও সেই সকল জিনিস থাক যেগুলি আপনার জীবনকে আরও সহজ, আনন্দমুখর ও বিলাসিতা দেবে। কিন্তু সেটা শুধু আপনার স্বপ্ন। এখন আপনার জীবনে রয়েছে বাস্তবের সঙ্গে লড়াই আর সমাজে টিকে থাকার সংঘর্ষ। কিন্তু আপনি যদি চান আপনার ওই স্বপ্নগুলোকে সত্যি করতে পারেন, আপনার ওই লুপ্ত ইচ্ছাগুলোকে আপনি পূরণ করতে পারেন, এই প্রকৃতি আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডও আপনার ইচ্ছেগুলোকে পূরণ করতে আপনার সহায়ক হবে যদি আপনি ওই শক্তিকে কাজে লাগাতে পারেন। আপনি আপনার চিন্তন ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তু বা আপনার টার্গেটকে ভাবতে হবে, অর্থাৎ আপনার সমস্ত চিন্তা আর ইমোশন দিয়ে ওই বস্তু বা টার্গেটকে অনুভব করতে হবে। আপনাকে কল্পনা করে নিতে হবে আপনি সফল হয়ে গেছেন বা ওই বস্তুটি আপনি পেয়ে গেছেন। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আপনার টার্গেটকে। যখন আমরা কোনো বস্তুর সম্পর্কে বারবার চিন্তা করি, তখন আমাদের মস্তিষ্কে ওই বস্তুর সম্পর্কে নতুন নিউরন পাথওয়ে তৈরি হয়, আর তার কারণেই ওই বস্তুর সম্পর্কে আপনার মধ্যে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়, আর ওই বস্তু আপনার ফিলিংস আর ইমোশনের সঙ্গে জড়িয়ে যেতে থাকে। এর ফলে ওই নিউরনগুলি আপনার ব্রেনে একটা স্ট্রং ইমোশন তৈরি করে, আর যত বেশি আপনি ওই বস্তুর সম্পর্কে ইমোশন ক্রিয়েট করতে পারবেন, তত বেশি আপনি সেটাকে ম্যানিফেস্ট করতে পারবেন। আর এই বিজ্ঞানটাই কাজ করে আপনার মস্তিষ্কে আপনাদের কাঙ্ক্ষিত ইচ্ছেটাকে পূরণ করতে। আমাদের মস্তিষ্ক ইমোশন আর রিয়ালিটির মধ্যে পার্থক্য করতে পারে না, তাই আপনি কোনো একটি বস্তুকে বারবার ভিজুয়ালাইজ করে আপনার মস্তিষ্কে ওই বিষয়ে একটা নতুন নিউরন পাথওয়ে ক্রিয়েট করতে পারেন। ওই ভিজুয়ালাইজেশনের ফলে আপনার মস্তিষ্ক আপনার জীবনের সমস্ত বিষয়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত বিষয়টিকে প্রায়োরিটি দেবে, ওই বিষয়টিকে নিয়ে বারবার ভাবাবে, আর ওই লক্ষ্যে পৌঁছানোর নতুন নতুন পথ খুঁজে বার করবে। ব্রেন এই কাজটি করে রেডিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS এর সাহায্যে। এটি আমাদের ব্রেনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের ফোকাসকে নিয়ন্ত্রণ করে। ঠিক যেমন আপনি কোনো একটি বিষয়ের উপর ভিডিও ইউটিউবে সার্চ করলে বারবার ওই একই ধরনের ভিডিও আপনার পাশে আসতে থাকে। এইরূপ ঘটার পিছনে রয়েছে ইউটিউবের অ্যালগোরিদম। ঠিক তেমনি আমাদের ব্রেনেও এক ধরনের অ্যালগোরিদম কাজ করে, যাকে আমরা বলছি রেডিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন আপনি কোনো একটা কোম্পানির মোটর বাইক নেওয়ার ইচ্ছে করলেন, তাকে ইন্টারনেটে সার্চ করলেন, বাইকটার সম্পর্কে সমস্ত কিছু জানলেন। তখন দেখবেন রাস্তায় ওই কোম্পানির বাইক আপনি বেশি বেশি দেখতে পাবেন। তার মানে এই নয় রাস্তায় অন্য কোনো কোম্পানির বাইক নেই বা আগে রাস্তায় ওই কোম্পানির বাইক ছিল না। এর কারণ আপনার মস্তিষ্ক শুধু ওই নির্দিষ্ট কোম্পানির বাইক দেখলেই কনসেন্ট্রেট করছে। আর ঠিক এই জায়গায় মস্তিষ্কের রেডিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম কাজ করে, আর এর সঙ্গে জড়িয়ে আছে ল অফ অ্যাট্রাকশন। আপনি কোনো বস্তুকে বারবার ভাবলে বা ম্যানিফেস্ট করতে পারলে প্রকৃতির নিয়মেই ওই বস্তুটি আপনার দিকে আকর্ষিত হবে। এটা আমার কোনো কল্পনা নয়, এটা হলো প্রমাণিত বিজ্ঞান। তাই আপনাকেও আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে, আর ওই লক্ষ্যটাকে ভিজুয়ালাইজ করতে হবে। বারবার মনে মনে ভাবতে হবে আপনার ইচ্ছেটাকে। আপনার মস্তিষ্কের অবচেতন স্তরের একটা অভিন্ন অংশ করে ফেলতে হবে আপনার ইচ্ছেটাকে। দেখবেন আপনার শরীর ও মন আপনার ইচ্ছেটাকে পূরণ করতে সব কিছুকে ত্যাগ করে দিন রাত এক করে লেগে যাবে আপনার উদ্দেশ্য পূরণ করবার জন্য। ধীরে ধীরে আপনার কল্পনা আপনার লক্ষ্যটাকে আকর্ষণ করবে, আর আপনার ওই আকর্ষণই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে।